হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, গরম গিয়ে এখন তো বর্ষা, সবাই কিন্তু এখন সানডে বা স্যাটারডেতে কিন্তু একটু চটপাটা আইটেম চায়, অর্থাৎ লাঞ্চে বা ডিনারে কিন্তু একটু চটপাটা। তো আমি আজকে একটা ভেজ চটপাটা আইটেম নিয়ে এলাম, সেটা হচ্ছে পনির মাঞ্চুরিয়ান, যেটা তোমরা লাঞ্চে কিনা চাইনিজ ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথে খেতে পারো, এবং ডিনারে তোমরা রুটি, পরাঠা কি নান কি বাটার নান এগুলোর সাথেও কিন্তু খুব সুন্দর চলে। দেখতে পাচ্ছ কি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। তো এটা আমরা কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমত হচ্ছে আমি 300 গ্রাম থেকে 350 গ্রাম পনির নিয়েছি, জুলিয়ান করে আদা কেটে নিয়েছি, জুলিয়ান করে লঙ্কা কুচি করে নিয়েছি, রসুনগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তারপর হচ্ছে পনিরকে কেটে নিয়েছি, কিউব আকারে পেঁয়াজ, শিমলা মির্চিকে কেটে নিয়েছি। এখানে শুধু গ্রিন ক্যাপসিকাম দিয়েছি, এটাই কিন্তু লাল বা হলুদ ক্যাপসিকামও দেওয়া যায়। ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এখানে 1.5 চামচ ময়দা দিচ্ছি। আমি একটা ব্যাটার তৈরি করে নেব, 1.5 চামচ ময়দা দিচ্ছি। এরপর এতে কিন্তু 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ প্রথমে কিন্তু আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ারই দিয়েছি, এখন আমি 1.5 চামচ ময়দা দিচ্ছি। তারপরে হচ্ছে 1/4 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হচ্ছে 1/2 চামচ। এরপর হচ্ছে এরপর দিচ্ছি হচ্ছে নুন পরিমাণ মতো, অর্থাৎ লবণ পরিমাণ মতো দিয়েছি। আদা রসুনের পেস্ট একটু বেশি দিয়েছি, 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। তারপর কিন্তু আস্তে আস্তে জল ঢেলে কিন্তু ব্যাটারটা তৈরি করছি। খুব পাতলা ব্যাটার তৈরি করবে না, খুব ঘন ব্যাটার তৈরি করবে না, একটা মিডিয়াম মতো ব্যাটার তৈরি করবে। এবার দেখো যে পনিরগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ আমি বেশি ঘন কিন্তু করিনি। কেন করিনি? তাহলে মোটা ছালটা হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না। কড়াইতে 4 চামচ তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি এবং একটা একটা করে পনির এইভাবে ভাজতে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেছো আমি 300 থেকে 350 গ্রাম পনির নিয়েছি, পনিরগুলোকে এরকমভাবে কিউব আকারে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এইভাবে আমি পনিরগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই একদম করবে না, অর্থাৎ শক্ত করে কড়া করে কিন্তু ভাজবে না, একটু নরম নরম ভাজবে, কারণ পনির মাঞ্চুরিয়ানে কিন্তু খুব শক্ত পনির কিন্তু ভালো লাগে না। তো এবার আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পনিরগুলোকে আমি ভেজে তুলে রাখলাম, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর 2 চামচ টমেটো সস দিচ্ছি একটা পাত্রে, 1.5 চামচের মতো ভিনিগার দিচ্ছি। তারপর হচ্ছে 1.5 চামচের মতো ভিনিগার দিলাম। তারপর দেখো সোয়া সস দিচ্ছি। এরপর কিন্তু আমি অল্প করে ওয়েস্টার সস দিচ্ছি। ওয়েস্টার সস যদি না থাকে চিলি সস দিলেও হবে, আমি খানিকটা চিলি সসও দিয়েছি, ঠিক আছে? এরপর আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা এনেছি। এখানে কিন্তু আমি আরেকটু জল মিশিয়ে এটা থিকনেসটাকে একটু পাতলা করব। এরপর অবশিষ্ট তেলের মধ্যে কিন্তু আমি রসুন কুচি এবং আদা কুচিটা দিয়ে ফ্রাই করতে শুরু করলাম, যতক্ষণ পর্যন্ত না রং ধরে, অর্থাৎ একটু সুন্দর স্মেল না বেরোয়, ততক্ষণ আমি ফ্রাই করতে থাকবো। তারপর দেখো কিউব আকারে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো কিন্তু আমি ছেড়ে দিলাম, ক্যাপসিকামগুলোকেও ছেড়ে দিচ্ছি। এখানে বারবারই বলছি আমি শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করেছি কালারফুল করার জন্য। তোমরা এখানে লাল বা ইয়েলো ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, অর্থাৎ বেল পেপারও ব্যবহার করতে পারো। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করব, অর্থাৎ তবে আবারও বলছি যে ক্রাঞ্চিনেসটা যাতে নষ্ট না হয়, একদম ন্যাকপেতিয়ে কিন্তু ভেজে ফেলবে না, ক্রাঞ্চিনেসটা যাতে পেঁয়াজ বা ক্যাপসিকামের নষ্ট না হয়। আচ্ছা, এরপর আস্তে আস্তে কিন্তু আমি এটাকে ভাজার পর আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করব, কারণ হচ্ছে বেশি তাপ দিলে কিন্তু পুড়ে যাবে বা ওর ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, আমি কিন্তু যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ টমেটো সস, চিলি সস, সোয়া সস, ওয়েস্টার সস, ভিনিগার, এগুলো দিয়ে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু পরিমাণ মতো নুন দিলাম। নুনের কোনো সঠিক পরিমাণ হয় না, যার যেরকম পরিমাণ সেই অনুযায়ী নুন দেবে।
ঠিক আছে, এবার ভালো করে নাড়াচাড়া করলাম। যে পাত্রটার মধ্যে এটা গুলেছিলাম সেই পাত্রটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং অল্প, কেন হচ্ছে স্বাদের একটা ব্যালেন্সের জন্য কিন্তু চিনির প্রয়োজন রয়েছে, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এখানে বন্ধুরা অফ ক্যামেরায় আমি একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে ওই পাত্রটা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে যখন দেখবো তেলটা ছেড়ে দিয়েছে, কি অপূর্ব কালার হয়েছে দেখো আমি ততক্ষণে কিন্তু একটুখানি গ্রেভি করার জন্য জল দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল আমার তৈরি, প্রায় অলমোস্ট ডান। দেখতে পেয়েছো, গ্রেভির জন্য আমি কিন্তু বেশি জল দেব না। এবার যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, বারবারই বলছি পনিরগুলো কিন্তু খুব স্টিফ করে ভেজো না, টেস্ট নষ্ট হয়ে যায়। সফটভাবে পনির ভাজবে। দেখো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি সমস্ত পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, এবার দিয়ে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেল। ওপর থেকে আমি ধনেপাতার কুচি দিয়ে দিলাম। এখানে কোনো গরম মশলা ব্যবহার করবে না, কারণ চাইনিজ রান্নায় কিন্তু কোনো গরম মশলা ব্যবহার হয় না। এবার কিন্তু কাসুরি মেথিও কিন্তু আশা করি ইউজ করবে না। যদি বরং স্প্রিং অনিয়ন পাও তো স্প্রিং অনিয়ন দিতে পারো, আমার কাছে ছিল না, আমি ধনেপাতাই ইউজ করেছি। ওপর থেকে কিন্তু আমি বেশ খানিকটা ধনেপাতা কিন্তু দিয়ে দিয়েছি। বারবার বলছি টমেটো সসটা যখন গুলবো তখন কিন্তু তাতে অবশ্যই ভিনিগার দেওয়া প্রয়োজন, তার কারণ হচ্ছে চাইনিজ আইটেম কিন্তু ভিনিগার ছাড়া হয় না। আচ্ছা, তো হয়ে গেল মোটামুটি আমার পনির মাঞ্চুরিয়ান। ঠিক আছে, একবার বন্ধুরা করে দুপুরে লাঞ্চের সাথে কিংবা ডিনারের রুটির সাথে পরিবেশন করো, তারপর পরিবারের সদস্যদের রিয়াকশান কি সেটা আমাকে জানিও। ঠিক আছে, তো ভীষণ একটা ভালো আইটেম, খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। কালারটা দেখেছো তো কি মাউথ ওয়াটারিং হয়েছে না, ভীষণ লোভনীয়, সত্যিই তাই। তো যাই হোক, এরকম একটা একটা করে আমি আইটেম নিয়ে আসবো। আজকে আমি ভেজ আইটেম দেখালাম, পরের দিন কিন্তু আমি অবশ্যই করে নন ভেজ আইটেম দেখাবো। ঠিক আছে, তো এখন এই বর্ষার কয়েকটা মাস এইরকম একটু চটপাটা ধরনের আইটেম করো, পরিবারের সদস্যরাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করলাম। এটা যে শুধু তুমি রুটি পরোটা নান বা কুলচা এগুলোর সাথে খেতে পারবে তাই না, লাঞ্চে কিন্তু তোমরা চাইনিজ ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথেও খেতে পারো। ঠিক আছে, প্লেন স্টিম রাইসের সাথে ততটা হয়তো ভালো লাগবে না, কিন্তু তোমরা ফ্রাইড রাইসের সাথে তো অবশ্যই খেতে পারো। তো আজকে এই পর্যন্তই। এবার বলি, পুরনো বন্ধুরা তোমরা যেভাবে সমর্থন করছো, যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছো, রিয়েলি আমি অভিভূত, আমি কৃতজ্ঞ, আমি গ্রেটফুল। আর নতুন বন্ধুরা আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, তোমরা ভাই একটু সময় দিও। সাবস্ক্রাইব করে নিলাম বলে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, একটা দিন 24 আওয়ার্স লাগে। ঠিক আছে, তার আগেই তুলে নিও না। ঠিক আছে, কারণ সবাইকেই পরিবারভুক্ত তো করতে ইচ্ছা করে, একটা বড় পরিবার হতে ইচ্ছা করে। তো আজকে এই পর্যন্তই থাক। তো প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, প্রত্যেকের সুস্থতা কামনা করে, শুভেচ্ছা রেখে আমি আজকের মতো বিদায় নিই। আর পরের দিন ফিরবো আবার কোনো নতুন ভালো আইটেম নিয়ে। তো আজ আসি, টাটা, সবাই ভালো থেকো। আর প্রত্যেকের চ্যানেলটাকে অর্থাৎ ভিডিওটাকে কিন্তু ফুল ওয়াচ করো, কারণ ফুল ওয়াচ না করলে কারোরই তো ওয়াচ টাইমটা উঠছে না, তাই না? আমারও যেমন উঠছে না, তোমারও তেমন উঠছে না। সুতরাং প্রত্যেকেরটা ফুল ওয়াচ করো। শুধুমাত্র একটা কমেন্ট করেই কিন্তু দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। ঠিক আছে বন্ধু, তো আজ আসি, পরের দিন ফিরবো আবার, কথা দিলাম নতুন কোনো সুন্দর আইটেম নিয়ে। আর আমি বিভিন্ন ধরনের আইটেম দেখাচ্ছি, সুতরাং চ্যানেলটা ভিজিট করো। আর যারা নতুন বন্ধু হচ্ছ তারা প্লেলিস্টে গিয়ে অনেক রকমের আইটেম পাবে, সুতরাং প্লেলিস্টে গিয়ে একটু সার্চ করে তোমরা দেখে নিও, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, আর সেগুলো ভিজিট করো এবং মতামত জানিও। টাটা, ভালো থেকো সবাই।